ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন জুমুয়ার দিন আসে আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করেন কে বৃহস্পতিবার দিন ও শুক্রবার রাতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। শুনে আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সাদিরুল উলা আনতা নূরুল হুদা ইয়া রাসূলাল্লাহি সালামুন ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 40 নম্বর আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এই আয়াতে মুবারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে সম্বোধন করে কিছু বলছেন। বনি ইসরাঈল একটি সম্প্রদায়ের নাম, একটি গোত্রের নাম বনি ইসরাঈল। এরা হচ্ছে হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। হজরত ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী। হজরত ইয়াকুব আলাইহিস সালামের দাদা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, এক ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালাম হতে হজরত ইয়াকুব আলাইহিস সালামের জন্ম। আবার ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান হয়। কয়জন? 12 জন। তার মধ্যে থেকে একজন হচ্ছেন হজরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো 12 জনের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম, বাকি 11 জন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালামেরই ভাই। তো এই ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান এবং এদের থেকে সন্তানদের যে ধারাবাহিকতা শুরু হয়,
এ পুরো বংশধরকে বলা হয় বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বনি ইসরাইলদের সাথেই কথা বলছেন। আর এই সূরা বাকারার 40 নম্বর আয়াতে মোবারকা থেকে শুরু করে 140 নম্বর আয়াতে মোবারকা পর্যন্ত প্রায় 99টি বা 100টি আয়াতে মোবারকায় আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সাথেই কথা বলেছেন। মূলত বনি ইসরাইলদের সাথে কথা বলে আমাদেরকে উপদেশ দিয়েছেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমি যে আয়াতে মোবারকা তেলাওয়াত করলাম সে আয়াতে মোবারকার ব্যাপারেই সামান্য কিছু আলোচনা করব। এতে আমাদের জন্য কী শিক্ষণীয় বিষয় রয়েছে তা শুনবো এবং জানার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। অর্থ, হে বনি ইসরাইল, ওই নিয়ামত সমূহকে, আমার সে সকল অনুগ্রহ সমূহকে স্মরণ করো যা আমি তোমাদেরকে প্রদান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে অনেক ফজিলত প্রদান করেছেন, নিজের অসংখ্য নিয়ামত এবং অনুগ্রহ দ্বারা তাদেরকে ধন্য করেছেন বনি ইসরাইলকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, এ উম্মতে মোহাম্মদীর আগমনের পূর্বে এ ধরাতে ভূপৃষ্ঠে বনি ইসরাইলের ফজিলত সবচেয়ে বেশি ছিল। সবচেয়ে গুণমানের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত এবং অনুগ্রহ পাওয়ার ক্ষেত্রে এ বনি ইসরাইলের ফজিলত সবচেয়ে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামত স্মরণের কথাই তাদেরকে বলছেন যে তোমাদেরকে যে সবচেয়ে বেশি নিয়ামত প্রদান করা হয়েছে তা স্মরণ করো। তোমাদের মুক্তির জন্য ফেরাউন এবং ফেরাউনের লস্করকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে তা স্মরণ করো। তোমাদের হেদায়তের জন্য বেশিরভাগ নবী রাসূলগণ তোমাদের মাঝেই তাশরিফ নিয়ে এসেছে তা স্মরণ করো। হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলে তাশরিফ নিয়ে এসেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বনি ইসরাইলে তাশরিফ নিয়ে এসেছেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলে তাশরিফ নিয়ে এসেছেন। অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলে, এভাবে আর অসংখ্য নবী রাসূলগণ বনি ইসরাইলে তাশরিফ নিয়ে এসেছেন। তোমরা এগুলো স্মরণ করো, এ বনি ইসরাইল এগুলো নিয়ামত স্মরণ করো। কোরআনে পাক, কিতাবুল্লাহ, কোরআনে পাক ব্যতীত আরও 3টি যে কিতাব রয়েছে, তাওরাত শরীফ, জাবুর শরীফ এবং ইনজিল শরীফ, 3টি আসমানি কিতাব না? এই 3টি আসমানি কিতাবও বনি ইসরায়েলের উপরই অবতীর্ণ হয়েছে, বাকি অন্যান্য সহিফা অন্যান্য সম্প্রদায়ের উপর। এত বেশি ফজিলত, এমনকি এত নেয়ামত প্রদান করার পরেও তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছো, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিয়েছেন। ওই সকল নেয়ামতকে স্মরণ করো এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আনুগত্যশীল বান্দা হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। তোমাদের আমাকে দেওয়া ওয়াদাসমূহ পূরণ করো। আমি তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি এর ফলাফল স্বরূপ আমি সেগুলো ওয়াদা, সে অঙ্গীকার, সে প্রতিশ্রুতিগুলো পূরণ করব। এখন এখানে ওয়াদা দ্বারা উদ্দেশ্য কি, প্রতিশ্রুতি বা অঙ্গীকার দ্বারা উদ্দেশ্য কি, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের 2টি মতামত। প্রথম মতামত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে বনি ইসরাইল, তোমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলে, এই অঙ্গীকার করেছিলে যখন শেষ জমানার নবী রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবেন, তখন তোমরা সেই সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উপর ঈমান নিয়ে আসবে। তোমরা এই ওয়াদা করেছিলে। সুতরাং সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী চলে এসেছে, খতামুন নবিয়্যিন চলে এসেছে। তো এখন তোমাদের উচিত তোমরা তোমাদের অঙ্গীকারকে পূরণ করো, তার উপর ঈমান নিয়ে আসো। তো আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে উঁচু মর্যাদা দান করব, যেমন সাহাবায়ে কেরাম। আর ঠিকই অসংখ্য বনি ইসরায়েলিরা প্রিয় নবীর উপর ঈমান নিয়ে আসে এবং এতে তারা সাহাবীদের মর্যাদা পায়। সাহাবায়ে কেরামের মর্যাদায় তারা নিজেদেরকে শুভমণ্ডিত করে ফেলে। আর দ্বিতীয় মতামত মুফাসসিরিনে কেরামদের, যে আল্লাহ তাআলা বলছেন আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকারকে পূরণ করব। এর অর্থ হচ্ছে তোমরা আমার আনুগত্য করো, আমার ইবাদত করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে নিয়ামত দ্বারা ভরে দিব।
তোমাদেরকে জান্নাত প্রদান করব, তোমাদের দুনিয়ার দুশ্চিন্তা এবং পেরেশানি সমূহকে আমি দূর করে দেব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়া ইয়া ফারহাবুন, এবং আল্লাহকেই ভয় করো। অর্থ উপার্জন এবং ইনকাম এবং অর্থ উপার্জন কমে যাওয়ার যে একটা ভয় তোমাদের অন্তরে সবসময় থাকে, যে আমার উপার্জন কমে যাবে, আমার ইনকাম কমে যাবে, এই ইনকাম কমে যাওয়ার ভয়কে নিজের মন থেকে বের করে দাও এবং আমাকে প্রকৃতপক্ষে ভয় করো, তো আমি তোমাদের ঈমানকেও মজবুত করে দিব এবং দুনিয়া আখিরাতে তোমাদের রোজি রোজগারে বরকত দিয়ে দিব। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকাতে ইরশাদ করেছেন। এটা হচ্ছে এই আয়াতে মুবারাকার সারমর্ম। এখন আসুন এই আয়াতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কি আছে। আমি এতক্ষণ সারমর্মটি বললাম, শিক্ষণীয় বিষয় কি আছে আবার শুরু থেকে আসছি। ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারাকা শুরু করেছেন বনি ইসরাইল শব্দ দ্বারা। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের এই সম্প্রদায়কে বা এই গোত্রকে বনি ইসরাইল বলছেন। বনি ইসরাইল শব্দের অর্থ কি জানেন? বনি ইসরাইল শব্দের অর্থ হচ্ছে ওই সম্প্রদায় যার বাবা একজন আনুগত্যশীল বান্দা ছিলেন। এমন গোত্র, এমন দল, এমন সম্প্রদায় যার বাবা নেককার, পরহেজগার এবং আল্লাহ তাআলার অনুগত বান্দা ছিলেন। এটা হচ্ছে বনি ইসরাইল শব্দের অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এভাবে বলেছেন? এর কারণ হচ্ছে, প্রথমে এই বিষয়টি বুঝে নিন, যখনই কাউকে কিছু বুঝাবেন বা কাউকে নেকির দাওয়াত দিবেন, চাই নিজের স্ত্রী হোক, নিজের ছোট ভাই হোক, বড় ভাই হোক, ইসলামী ভাই হোক, বন্ধু হোক, বাবা মা সন্তানকে হোক, সন্তান বাবা মাকে হোক, বন্ধু বন্ধুকে হোক, যখনই কাউকে কিছু বোঝাবেন বা সংশোধন করার প্রয়োজন বোধ করবেন, তখন তার জন্য ভালো ভালো শ্রুতিমধুর শব্দ ব্যবহার করবেন। এমন শব্দ ব্যবহার করবেন যেন সে আপনার প্রতি প্রভাবিত হয়। আপনি যদি প্রথমেই শ্রুতিকটু শব্দ ব্যবহার করে ফেলেন, বাজে শব্দ বা কটাক্ষমূলক শব্দ ব্যবহার করেন বা বাক্য ব্যবহার করেন, তাহলে সে আপনার কথা কখনোই বুঝবে না। সর্বদা যখন কাউকে কিছু বুঝাবেন, এই বনি ইসরাইল শব্দ দ্বারা আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে, যখনই কাউকে কিছু বুঝাবেন তো ভালো ভালো শব্দ দ্বারা বুঝাবেন, ভালো নিয়মে বুঝাবেন, নিজের আচরণকে সুন্দর রেখে বুঝাবেন। আপনি যদি কঠোরভাবে বুঝান, সে কখনো বুঝবে না। কেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম, তিনি একদা নিজের সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালামকে নিজের কক্ষের বাহিরে দাঁড় করিয়ে ইরশাদ করেন যে, হে ইয়াকুব, কাউকে ভিতরে আসতে দিও না, আমি ভিতরে ইবাদত করছি, কাউকে ভিতরে আসতে দিবে না। এই বলে তিনি ভিতরে চলে গেলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে ওই কক্ষে প্রবেশ করতে চাইলে ইয়াকুব আলাইহিস সালাম তাকে প্রবেশ করতে দেন নাই। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন নাই যে ইনি একজন ফেরেশতা, তিনি প্রবেশ করতে দিচ্ছে না। ওই ফেরেশতা বারবার ভিতরে যাওয়ার চেষ্টা করছে, ইসহাক আলাইহিস সালামের সাথে কথা বলবে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তাকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এভাবে দুজনেরই আওয়াজ, কথাবার্তায় দুজনেরই আওয়াজ কিছুটা উঁচু হয়ে গেল এবং এই শব্দটা ইসহাক আলাইহিস সালাম ভিতর দিয়ে শুনতে পেলে তিনি বাহিরে তাশরিফ নিয়ে আসেন এবং বললেন, ইয়াকুব, এ তো ফেরেশতা, ওনাকে ভিতরে আসতে দাও, তিনি একজন ফেরেশতা, ওনাকে আসতে দাও। তো ফেরেশতা ভিতরে প্রবেশ করলেন। এখন ফেরেশতা ভিতরে প্রবেশ করার পর হযরত ইসহাক আলাইহিস সালামকে ইরশাদ করেন যে, হে ইসহাক, আপনার ছেলে ইয়াকুব অনেক আনুগত্যশীল একজন শাহজাদা, একজন বান্দা। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াকুবকে ইসরাইল উপাধিতে ভূষিত করেছে। কি উপাধিতে? ইসরাইল উপাধিতে ভূষিত করেছে, যার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল বান্দা। আর কিয়ামত পর্যন্ত ইয়াকুব এবং ইয়াকুবের বংশধরদেরকে ইসরাইল নামেই আহ্বান করা হবে। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে হে সম্প্রদায়, হে মানুষ, এটি বলেন নাই। হে ইয়াকুবের সন্তানেরা, এটি বলেন নাই। হে ইয়াকুবের বংশধর, এরকম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বনি ইসরাইল, হে অমুক বাবার সন্তানেরা, যার বাবা তো নেককার ছিলেন, আনুগত্যশীল ছিলেন, আল্লাহর অনুগত ছিলেন।
তো আমাদেরকে কাউকে বোঝানোর সময় এমন প্যাটার্ন ব্যবহার করতে হবে। আপনার যদি কাউকে বোঝানোর সময় বাজে শব্দ ব্যবহার করেন, ধমক দেন, এই এটা কি করছো, থামো, এভাবে করে যদি কাউকে বুঝান, হ্যাঁ বোকা, হ্যাঁ রিক্সাওয়ালার সন্তান, এভাবে করে যদি কাউকে বুঝান, কারো বাবার কাজকে ছোট করে, পেশাকে ছোট করে, কারো বাবার নামে কটূক্তিমূলক শব্দ ব্যবহার করে যদি কাউকে বোঝানোর চেষ্টা করেন, তো সে তো কখনো বুঝবেই না, বরং এর মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ পাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েল শব্দ ব্যবহার করে আমাদেরকে কত বড় একটি নসিহত করে দিলেন, উপদেশ দিয়ে দিলেন, কাউকে বোঝানোর সময় ভালোভাবে বুঝাও, এমন শব্দ ব্যবহার করো যাতে সে খুশি হয় এবং তোমার নসিহতকে গ্রহণ করতে পারে। আচ্ছা, নসিহতটি কি? উযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম, আমি যে তোমাদেরকে নেয়ামত সমূহ দিয়েছি, আমার অনুগ্রহকে, আমার নেয়ামতকে স্মরণ করো। তো বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতকে স্মরণ করলে অন্তরে আল্লাহ তাআলার প্রতি আনুগত্য বৃদ্ধি পায়, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অনুগত হয়ে পড়ে। যত আপনি নেয়ামতকে স্মরণ করবেন যে আল্লাহ আমাকে কি দিয়েছে, কি দেয় নাই, এটা স্মরণ করলে আপনি আরো অকৃতজ্ঞ বান্দা হয়ে উঠবেন। কিন্তু যখন আপনি চিন্তা করবেন আল্লাহ আমাকে কি কি দিয়েছে, তখন অটোমেটিক্যালি আপনি চিন্তা করবেন যে আল্লাহ আমি কত গুনাহগার, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন কত রকমের আমাকে নেয়ামত দিয়ে রেখেছে। হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক সুন্দর একটি কথা বর্ণনা করেছেন। তিনি এই আয়াতে মোবারকার ভিত্তিতে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত এবং নিজের গুনাহ এবং অন্যান্য মানুষদের অনুগ্রহকে স্মরণ রাখা এবং স্মরণ করা, এই দুইটি হচ্ছে ইবাদত। আল্লাহ কি কি আমাকে নেয়ামত দিয়েছে এবং নিজের গুনাহকে, আমি আল্লাহর কি কি নাফরমানি করেছি, এটাকে স্মরণ রাখা, এবং মানুষেরা আমার উপর কি কি উপকার করেছে, অনুগ্রহ করেছে, অন্যান্য মানুষেরা, এগুলাকে স্মরণ রাখা এবং করা, এটি হচ্ছে ইবাদত। অনুরূপভাবে এর উল্টোটি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে আমার উপর কি বিপদ এসেছে, আমি কি সমস্যার সম্মুখীন হয়েছি, কোন দিন আমার সাথে কি খারাপ জিনিস হয়েছে, এবং নিজের নেক আমল সমূহ এবং অন্যান্য মানুষদের খারাপ আচরণকে ভুলে যাওয়া হচ্ছে ইবাদত। দেখুন কত সুন্দর একটি কথা। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ উল্টো। আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে আল্লাহ যে নেয়ামত দিয়েছে, নেয়ামতকে স্মরণ করো। আমরা কি করি? নেয়ামতকে ভুলে যাই, আমাদের সাথে কি কি খারাপ হয়েছে আমরা তা স্মরণ রাখি। কোন কোন দিন কি বিপদ আমাদের উপর এসেছে, আমরা কোন দিন কোন সমস্যার সম্মুখীন হয়েছি, ওই সমস্যা, ওই বিপদ আপদ, ওই পেরেশানি, ওই দুর্দশা আমাদের স্মরণ থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেও যে হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওই হাজারো লক্ষ নিয়ামত আমাদের স্মরণ থাকে না। যদি কখনো খাতা কাগজ কলম নিয়ে লিস্ট করতে বসবেন, আপনি যদি বসেন যে আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাকে দিয়েছে, আপনার খাতা ভরে যাবে, আপনি শেষ করতে পারবেন না। আপনার শরীরের ভিতরে আল্লাহ তাআলা কত রকমের নিয়ামত, উপশিরা উপশিরা, রক্তের চলাচল, আপনাকে কত রকমের নিয়ামত দিয়ে দিয়েছে। এক একটা আঙ্গুল দ্বারা, আপনার হাতের এক একটি আঙ্গুল দ্বারা আপনি কতভাবে উপকৃত হন, যদি এই হিসাব আপনি করতে বসেন, আপনি সেই হিসাব শেষ করতে পারবেন না। এত রকমের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আপনার হাতের একটি আঙ্গুল যদি কেটে ফেলা হয়, আর চারটা আঙ্গুল দিয়ে আপনি কিছু স্পর্শ করতে পারবেন না ভালোভাবে। যদি এই বৃদ্ধা আঙ্গুলকেও কেটে ফেলা হয়, আপনি অকেজো হয়ে যাবেন, কিছু ধরতে পারবেন না, আপনি এমন কষ্ট পড়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা নিয়ামত স্মরণ রাখি না, আমার উপর অমুক দিন এমন বিপদ এসেছিল, ওটা আমাদের স্মরণ থাকে। আর খুব গর্ব করে বলি যে আমি তো অমুক অমুক মুসিবতের দিন পার করে এসেছি। আরে আল্লাহ তাআলা যে তোমাকে ভালোভাবে রেখেছিল, এটাকে স্মরণ করবে। অনুরূপভাবে নেক আমল, নেক আমলকে ভুলে যাওয়ার কথা ছিল, নেক আমল করো এবং ভুলে যাও। গুনাহসমূহকে স্মরণ রাখা হচ্ছে ইবাদত, আর নেক আমল করে তা ভুলে যাও, এটা হচ্ছে ইবাদত। আমরা পুরো উল্টো করি। একদিন কোনোভাবে যদি রাতে ঘুম ভেঙে যায় আর তাহাজ্জুদের নামাজ যদি পড়েও ফেলি, এটি আমাদের স্মরণ থাকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম। আর শত শত দিন যে 5 ওয়াক্ত নামাজ কাজা করে বসে আছি, এটি আমাদের স্মরণ থাকে না। কোনো সময় মসজিদে বা মাদ্রাসায় বা কোনো প্রতিষ্ঠানে যদি কোনো টাকা পয়সা দান করে দেই, এটি মাসের পর মাস আমাদের স্মরণ থাকে। 10 জন মানুষকে আমাদের বলতে হয় যে আমি তো এত টাকা দান করেছিলাম, কিন্তু কত হারাম উপায়ে উপার্জন করেছি তা আমাদের স্মরণ থাকে না। 10 দিন 15 দিন রমজানুল মুবারকের রোজা রাখলে খুব গর্ব করে বলি, এ বছর তো আমি 10টি রোজা রেখেছি। আরে 20টি রোজা যে কাজা করেছো, এটাকে স্মরণ রাখবে।
আমাদের অবস্থা হচ্ছে ভিন্ন। মানুষেরা আমাদের উপর যে উপকার করে এটা স্মরণ রাখার কথা ছিল, আর যে অপকার করে, আমাদের যে ক্ষতি করে, এটা ভুলে যাওয়ার উচিত ছিল। কিন্তু আমরা কি করি, একটি মানুষ আমাদের অনেক উপকার করেছে, একদিন খারাপ আচরণ করে ফেললো বা কোনো ক্ষতি করে ফেললো, আমাদের ওটাই স্মরণ থেকে যায়। ওই আমার অমুক, আমার বন্ধু, আমার ভাই বা অমুক একজন ইসলামী ভাই আমার সাথে এরকম করেছে, সে তো আরও উপকারও করেছিল, ওটা আমাদের স্মরণ থাকে না। তাই আমাদের উচিত আল্লাহর নেয়ামতকে স্মরণ রাখা, গুনাহসমূহকে স্মরণ রাখা এবং অন্যান্য মানুষেরা আমাদের যে উপকার করেছে তা স্মরণ রাখা। আচ্ছা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, অর্থাৎ হে বনি ইসরাইল, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে এমন জিনিস দান করব যাতে তোমরা খুশি হয়ে যাবে। তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব। তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে নেয়ামত দিব, দুনিয়া আখিরাতে তোমাদেরকে মর্যাদা প্রদান করব, জান্নাত প্রদান করব, সব কিছু দিব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা দুনিয়াকে নয়, তোমরা আখিরাতকে প্রাধান্য দাও। তোমরা আখিরাতও পেয়ে যাবে, দুনিয়াও পেয়ে যাবে, দুটাই পেয়ে যাবে। কিন্তু যদি শুধু দুনিয়াকে প্রাধান্য দাও তাহলে আখিরাত পাবে না, আর দুনিয়াতে যতটুকু তোমাদের ভাগ্যে আছে ততটুকুই পাবে। এই পুরো আয়াতে মোবারকার সারমর্ম হচ্ছে এটি। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে তোমরা যে আমাকে অঙ্গীকার করেছিলে সে অঙ্গীকার পূরণ করো, তারপর দেখো না আমি তোমাদেরকে কি কি দেই। আল্লাহ রাব্বুল আলামিন কি কি তোমাদেরকে দান করে। যেমন বর্ণিত আছে, একদা এক নেককার ব্যক্তি যে অনেক গরিব ছিল গরিব, সে একবার এশার নামাজ আদায় করে ঘরে ফিরল, তো দেখলো যে তার বাচ্চারা শুয়ে আছে। সে নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে বাচ্চারা কি এশার নামাজ আদায় করেছে, এশার নামাজ পড়েছে? তো স্ত্রী উত্তর দিল, না, এখনো পড়ে নাই, কারণ বাসায় কিছু খাবার ছিল না এবং ক্ষুধায় অস্থির হয়ে তারা ভীষণ কান্নাকাটি করছিল, তাই আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওই নেককার ব্যক্তি বলল, তাদেরকে উঠাও এবং এশার নামাজ পড়াও, তাদেরকে উঠাও এবং এশার নামাজ পড়াও। স্ত্রী খুব বিনয়ের সাথে বলল যে যদি তাদেরকে জাগাই তো তারা আবার খাবারের জন্য কান্নাকাটি করবে, তাদেরকে উঠানোর দরকার নাই, তাদেরকে ঘুমোতে দিন, তারা ক্ষুধার্ত অবস্থায় বেচারারা ঘুমিয়েছে। তখন ওই নেককার ব্যক্তি অর্থাৎ তার স্বামী ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে বলল যে আমার কাজ তাদেরকে রুটি আহার করানো নয়, আমার কাজ তাদেরকে খাবার খাওয়ানো নয়, বরং নামাজ পড়ানো হচ্ছে আমার কাজ। আমি আমার কাজ করি, রিজিক প্রদান করা তো আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব, বান্দাদের রিজিক প্রদান করা তো আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছেন। আমার কাজ, আমার যা কাজ আমি সে কাজটি করি, বাকি কাজ তো আল্লাহ রাব্বুল আলামিন করবে। এ কথা বলেই সে নেককার ব্যক্তি বাচ্চাদেরকে জাগ্রত করে এবং নামাজের জন্য দাঁড় করিয়ে দেয়, নামাজ পড়ো। বাচ্চারা নামাজ এখনো শেষও করেনি, এমতো অবস্থায় কেউ দরজার কড়া নাড়ল, দরজায় কেউ নক করলো। তো নেককার ব্যক্তি দরজা খুলে দেখলো যে এক ব্যক্তি বড় একটি থালার মধ্যে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। সে ওই থালাটি নেককার ব্যক্তিকে হস্তান্তর করে কিছুই না বলে সেখান দিয়ে চলে যায়। সে কি ফেরেশতা ছিল নাকি কোনো মানুষ ছিল? কোথা থেকে এসেছে? কে তাকে বলেছে খাবার নিয়ে আসার জন্য? সে কিছুই না বলে ওই থালাতে হস্তান্তর করে এবং সেখান দিয়ে চলে যায়। আর ওই ব্যক্তির কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সত্য করে দেন যে আমার কাজ আমার সন্তানদের থেকে নামাজ পড়ানো, আমার নিজে নামাজ পড়া, আমার সন্তানদের থেকে ইবাদত করানো, আল্লাহর আনুগত্য করানো, রিজিক প্রদান করা তো আল্লাহ নিজের দায়িত্বে নিয়েছে। এটাই হচ্ছে নিয়ম। আমরা যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে প্রাধান্য দিতে থাকবো, দুনিয়াও আমাদের থেকে পিছনে যেতে থাকবে, পলায়ন করতে থাকবে। এই পেরেশানি, দুর্দশা, দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না। অনুরূপভাবে আখিরাত তো আমরা পাবোই না, আখিরাত থেকেও বঞ্চিত হয়ে যাব। তো দুনিয়াও গেল, আখিরাতও গেল। এর চেয়ে বড় বদনসিবি আর কি, যে আমি দুনিয়াতে দুনিয়া অর্জন করতে পারলাম না, আখিরাত অর্জন করতে পারলাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা আখিরাতকে অর্জন করার চেষ্টা করো, তোমরা আখিরাত তো পাবে, দুনিয়াও আমি তোমাদেরকে এমনি দিয়ে দেব। এটাই হচ্ছে নিয়ম। বর্ণিত আছে খুব চমৎকার এক ঘটনা, তাফসিরাতুল গাফিলিন কিতাবের মধ্যে, আরবি বই, এখানে ঘটনাটি বর্ণিত রয়েছে।
এক বুজুর্গ ব্যক্তিকে লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার তওবা করার কারণ কি? কি কারণে আপনি আল্লাহর ইবাদতের প্রতি এত আগ্রহী? একটু ঘটনাটি বলুন দেখি। তো তিনি এখন শুরু করলেন। তিনি বলেন, আমার জাঁতার মাধ্যমে ময়দা পেশার কাজ ছিল, আমি ময়দা পেশতাম। আমার বসবাস গ্রামে ছিল, তাই জুমার নামাজ পড়ার জন্য গ্রাম থেকে দূরে একটি শহরের জামে মসজিদে গিয়ে জুমার নামাজ আমাকে পড়তে হতো। একদা বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত্রে আমার সাথে একটি বিস্ময়কর বা আজব ঘটনা ঘটল। সে ঘটনাটি কি? আমার একটি ফসলি জমি ছিল যেখানে পানি দেয়া বাকি ছিল। একটি কাজ, ফসলি জমিতে পানি দেয়া বাকি। মনোযোগ দিয়ে শুনবেন। জাঁতার উপর ময়দা রাখা ছিল, এই ময়দা পেশাও এখনো বাকি। ঠিক আছে। আমার একটি গাধা ছিল, সে হঠাৎ রশি ছিঁড়ে কোথাও পালিয়ে গেল। এখন আমি বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম। আমি একা মানুষ, যদি খেতে পানি দেই তাহলে ময়দা পেশা হবে না, আর না গাধাকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, যদি এখন খেতে পানি দেওয়া শুরু করে দেই, জমিতে পানি দেওয়া শুরু করে দেই, তাহলে গাধাকেও খুঁজে পাওয়া যাবে না, ময়দা পেশার কাজও থেকে যাবে। রাত, পরবর্তী দিন জুমার নামাজ পড়তে যেতে হবে। অনুরূপভাবে যদি এখন গাধাকে খুঁজতে বের হয়ে যাই, না ময়দা পেশা হবে আর না খেতে জমিতে পানি দেওয়া হবে। মানে সব দিক থেকে আমার দুইটি কাজ থেকে যাচ্ছে। কি করি, কোনটা ছেড়ে কোনটা করব? আমার মাথা ঘুরতে লাগলো। এমন হয় না অনেক সময় আমরা সব দিক দিয়ে আমরা কনফিউজ হয়ে যাই, কোন কাজ ছেড়ে কোনটি করব, কোন দিকে যাব, সব দিকে অন্ধকার অন্ধকার লাগে। তো বুজুর্গ ব্যক্তি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তিনি বললেন, সব দিক থেকে আমার মাথা ঘুরতে লাগলো যে আমি কি করব। শেষমেশ মনে মনে নিজেকে বললাম, সব কাজ বাদ দাও, চলো জুমার নামাজের প্রস্তুতি নিয়ে জুমার নামাজ পড়তে যাই, এ কাজগুলো পরে দেখা যাবে, কি হবে দেখা যাবে। এই চিন্তা করে আমি জুমার নামাজের প্রস্তুতি নেই এবং পরের দিন সকালে গিয়ে খুব স্বাচ্ছন্দ্যে মনোযোগ সহকারে খুজুর সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি জুমার নামাজ আদায় করি। এবং জুমার নামাজ আদায় করার পর যখন গ্রামের দিকে ফিরতে লাগলাম, তো ফেরার পথে যখন আমি আমার ক্ষেতের পাশ দিয়ে অতিক্রম করতে লাগলাম, তো দেখলাম যে আমার ক্ষেতে পূর্ব হতেই পানি দেয়া আছে। তো আমি এই অবস্থা দেখে অবাক হয়ে গেলাম, আরে ক্ষেতে পানি কে দিল? গতকাল রাতে তো আমি পানি দিই নাই। তো আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার ক্ষেতে পানি কে দিয়েছে? তো কেউ আমাকে বলতে লাগলো যে ভাই, আপনার পাশের বাসার যে মালিক, আপনার প্রতিবেশী, সে রাতের বেলায় ভুল করে নিজের জমিতে পানি না দিয়ে আপনার জমিতে পানি দিয়ে দিয়েছে। মানে তার তন্দ্রাচ্ছন্ন ভাব এলো, ঘুমন্ত অবস্থায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপনার জমিতে পানি দিয়ে দিল। তো যখন সে বুঝতে পারলো, ওহো এটা তো আমার জমির না, তখন সে আবার নিজের জমিতেও পানি দিয়ে দিল। তো আমি এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম এবং ঘরে প্রবেশ করলাম, ঘরের দিকে ধাবিত হই। যখন ঘরে প্রবেশ করলাম তো দেখি গাধা রশি দ্বারা বাঁধা আছে। যে গাধা পলায়ন করেছিল সে বাঁধা আছে। আমি ঘরের লোকদের জিজ্ঞাসা করলাম, এ গাধা কিভাবে এলো? তো আমার ঘরের লোকজন বলতে লাগলো, আরে এই গাধা গতকাল রাতে জঙ্গলে পলায়ন করেছিল, তো সে নিজের চোখের সামনে একটি বাঘকে দেখতে পায়, ওই বাঘকে দেখে সে নিজে ভয় পেয়ে ঘরে চলে আসে। তা আমরা রশি দিয়ে বেঁধে দিলাম। আচ্ছা, তারপর আমি আমার ওই বুজুর্গ বলছেন, আমি কক্ষে প্রবেশ করলাম, আমি আমার ঘরে প্রবেশ করলাম, তো দেখি যে ময়দা পিষানো বাকি ছিল, ওই ময়দাও পিষানকৃত অবস্থায় আমার ঘরে রাখা আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আরে এই ময়দা আবার কে পিষলো? এই ময়দাও তো আমি পিষি নাই। তো তখন আমার ঘরের লোকজন বলল, আরে একই অবস্থা হয়ে গেল। আমাদের অপর পাশের যিনি প্রতিবেশী আছেন, ভুলক্রমে নিজের ময়দা না পিষে প্রথমে আমাদের ময়দাই পিষে দিল, এবং যখন সে বুঝতে পারলো যে এটাতে তার ময়দা নয়, এটা আমাদের ময়দা, তখন সে ময়দা আবার ফেরত দিয়ে নিজের ময়দা পিষে নিল। এই অবস্থা দেখে আমার মন বিগলিত হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলার এমন দয়া। সব কাজ ছেড়ে, যেখানে গতকাল আমি বুঝতেই পারছিলাম না আমি কি করব, গাদা ধরবো না জমিতে পানি দিব না জাঁতায় ময়দা পিষবো, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কাজ নিজেই করে দিলেন। আল্লাহ তাআলার দয়া অটোমেটিক্যালি আমার কাজ সব হয়ে গেল। তারপর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সত্য অন্তরে তওবা করি
এবং আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতে মশগুল হয়ে যায়। তো ওই সময় থেকেই তিনি আল্লাহর এমন ইবাদত করলেন যে আল্লাহর একজন ওলিতে তিনি পরিণত হলেন। তো দেখুন, এটাই হচ্ছে আল্লাহ ওয়ালাদের তরিকা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাণী এটি যে তোমরা আল্লাহর কাজে লেগে যাও, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন, যে তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, আমি তোমাদের অঙ্গীকারকে পূরণ করে দিব। আমি যে তোমাদের ওয়াদা দিয়েছি, তোমাদেরকে নিয়ামত দিব, সে নিয়ামত আমি তোমাদেরকে প্রদান করে দিব, তোমরা আমার ইবাদত করো। এরকম সম্মুখীন কিন্তু আমরাও মাঝে মাঝে হই। মনে রাখবেন, যদি কখনো দুনিয়া এবং আখিরাত অর্থাৎ এই দুইটির যখন মুখামুখি হবেন, যদি কোনো সময় এমন হয় একটা দুনিয়াবি গুরুত্বপূর্ণ কাজ চলে এসেছে, অপরদিকে ইবাদতের সময়ও হয়ে গিয়েছে, এখন ইবাদত এবং দুনিয়াবি গুরুত্বপূর্ণ কাজ দুইটারই মুখামুখি আপনি হয়ে গেছেন, তখন উচিত হবে ইবাদতকে প্রাধান্য দেওয়া। ইবাদতের সময়কে, যে ইবাদতের সময় হয়ে গিয়েছে, সে কাজকে প্রাধান্য দেওয়া। আমরা কি করি? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। ঘর থেকে বের হইলাম, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, আচ্ছা নামাজের সময় যদি পাই তাহলে নামাজ পড়ে নিব, তাহলে না হলে কাজা করে নিব, সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবেন। আমাদের ধারণা এরকম। আমি বাসে করে অফিস থেকে বাসায় যাচ্ছি, যে বাসা থেকে অফিসে যাচ্ছি বা কোনো স্থানে যাচ্ছি, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি জানি যে আমার মূল গন্তব্য স্থানে পৌঁছাইতে আমার নামাজ কাজা হয়ে যাবে। তো এখন আমরা কি চিন্তা করি এমন পরিস্থিতিতে, যে এখন ট্রাফিক জ্যাম, বাস থেকে নামবো, মসজিদে গিয়ে নামাজ আদায় করব, ততক্ষণে এই বাস তো চলে যাবে, আবার আরেকটি লোকাল বাস ধরতে হবে কষ্ট করে, তো অনেক কষ্ট হয়ে যাবে, বাসায় গিয়ে কাজা করে নিব। আমরা কাকে প্রাধান্য দিচ্ছি? এই দুনিয়াবি কাজের জন্য সকাল থেকে বের হইলাম, সকাল থেকে ব্যস্ত ছিলাম, সকালে দৌড়দার করলাম, আমার মালিক যে যার আন্ডারে আমি কর্মচারী চাকরি করি, সে সারাদিন আমাকে দৌড়াদৌড়ি করাইলো, আমি কিচ্ছু বলি নাই। এখন বাড়ি ফেরার পথে নামাজের সময় যখন হয়ে গেল, তখন চিন্তা করছি আমার কষ্ট হয়ে যাবে। অনেকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে, হুজুর বাড়ি ফেরার পথে ট্রাফিক জ্যামে আটকে গেলে নামাজের সময় হয়ে যায়, নামাজ কাজা হয়ে যাবে, আসরের সময় থাকে বা মাগরিবের সময় থাকে, তখন কি বাস থেকে নেমে ওই নামাজ পড়তে গেলে আবার কষ্ট হবে অনেক, আবার আরেকটা বাস ধরতে হয়, তো কি নামাজ কি তখন কাজা করলে হবে না? এই প্রশ্ন করতেও তো লজ্জা লাগার কথা, যে তুমি একটা মানুষের আন্ডারে তার গোলামি করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে তোমার এত কষ্ট হয়ে যায়। তো আমাদের মূল বিষয়টি হচ্ছে আমরা আখিরাতকে প্রাধান্য দেই। আমার প্রিয় ইসলাম ভাইরা এবং মুসল্লিয়ানে কেরাম, যখন আমরা আখিরাতকে প্রাধান্য দিব, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার উপর আমাদের দৃঢ় ভরসা এবং তাওয়াক্কুল থাকলে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি কাজ নিজে নিজে করে দিবে। তাই কখনো নামাজের সময় হয়ে গেল বা কোনো ইবাদতের সময় হয়ে গেল এবং দুনিয়াবি কাজের সম্মুখীন হয়ে গেলেন, এমন পরিস্থিতিতে ইবাদতকে প্রাধান্য দেওয়া শিখুন। কাজা করে নিব, যা হবে দেখা যাবে, এগুলা মুসলমানের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইখলাস এমন